আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি পাঠ করব জসীমউদ্দিনের প্রতিদান কবিতাটি। এটা তার একটা বিখ্যাত কবিতা বলা যেতে পারে। আর যার কবিতার অর্থই হচ্ছে প্রতিদান। মানে আমাকে সে যা দিয়েছে তার প্রতিদান আমি তাকে কী দেবো, এই সম্পর্কে সে বিখ্যাত একটা কবিতা লিখেছেন। যে কবিতাটা আমি এখন পাঠ করতে চলেছি। আশা করছি সম্পূর্ণ ভিডিওতে দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে। তাহলে আমি শুরু করছি। প্রতিদান লিখেছেন জসীমউদ্দিন। আমার এ ঘর ভাঙিয়াছে যেবা, আমি বাঁধি তার ঘর, আপন করিতে কাঁদিয়া বেড়াই, যে মোরে করেছে পর। যে মোরে করিল পথের বিরাগী, পথে পথে আমি ফিরি তার লাগি, দীঘল রজনী তার তরে জাগি, ঘুম যে হরেছে মোর। আমার এ ঘর ভাঙিয়াছে যেবা, আমি বাঁধি তার ঘর, আমার এ কুল ভাঙিয়াছে যেবা, আমি তার কুল বাঁধি, যে গেছে বুকেতে আঘাত হানিয়া, তার লাগি আমি কাঁদি। যে মোরে দিয়েছে বিষে ভরা বান, আমি দেই তারে বুক ভরা গান, কাটা পেয়ে তারে ফুল করি দান। সারাটি জনম ভর আপন করিতে কাঁদিয়া বেড়াই, যে মোরে করেছে পর। মোর বুকে যেবা কবর বেঁধেছে, আমি তার বুক ভরি, রঙিন ফুলের সোহাগ জড়ানো ফুল মালঞ্চ ধরি। যে মুখে কহে সে নিঠুরিয়া বাণী, আমি দয়ে তার মুখখানি, কত ঠাই হতে কত কি যে আনি, সাজাই নিরন্তর, আপন করিতে কাঁদিয়া বেড়াই, যে মোরে করেছে পর। তো কবিতার একটা অর্থ প্রকাশ পায়, সেটা হচ্ছে আপনার কি বলে, মানে যে আমাকে কষ্ট দিবে বা যে আমাকে আঘাত দিবে, প্রতিদান হিসেবে তাকে আমি ভালোবাসা দিব, তার প্রতি আমি একটা শ্রদ্ধা বা তার প্রতি যে কি বলে, সে যদি আমাকে মনুষ্যত্বহীনতা দেখায়, আমি তাকে মনুষ্যত্বের রূপটা দেখাবো। এই সমাজে এখন প্রকৃতপক্ষে আমরা সব সব ক্ষেত্রেই দেখতে পাই যে খারাপ মানুষের কী করতে পারে বা খারাপ মানুষের কী কী করে। কবি সেই পরিপ্রেক্ষে একজন বলেছিল, মানে সেই পরিপ্রেক্ষে একটা মানে এই কবিতাটা লিখেছেন। সে বলেছেন কবি চায়, তিনি চায় হচ্ছে তাকে যে কষ্ট দিবে তাকে সে ভালোবাসা দিবে। সে যে তার বুকে, মানে যে তার জন্য কবর খুঁড়বে, তার জন্য সে আহ, তার জন্য সে কই লিখছেন, আচ্ছা, তাকে সে ফুলের বাগান দান করবে। যে যে তার জন্য, মানে কবির জন্য যে কবর করবেন তার জন্য সে ফুলের বাগান দান করবেন কবি। এই প্রতিদান দেবেন মানুষকে, যে প্রতিদান মানুষকে আরও সুন্দর করে তুলবে। আসলেই মানুষকে কখনো কঠোরভাবে কখনো কি শুধরানো যায় না। মানুষকে শুধরাতে হলে অবশ্যই বিনয়ের বিনয়ের সাথে এবং তাকে সুন্দরভাবে বোঝানোর মাধ্যমে মানুষকে পরিবর্তন করতে হয়। কোনো বজ্রপাতের মাধ্যমে মানুষকে ভালো করা সম্ভব নয়। একটা কথা আছে, বজ্রপাতে কখনো গোলাপ ফুল ফোটে না। সো গোলাপ ফুল ফোটাতে হলে আপনাকে সেই রকম বিনয়ী হতে হবে, ফুলের মালির মতো বাগানকে পরিচর্যা করতে হবে এবং আপনাকে সে পরিমাণ হচ্ছে যত্ন করতে হবে, যেটা হচ্ছে বিনয়ের মাধ্যমে আসে। তো কবির উদ্দেশ্য ছিল এটাই। সো আমরা আশা করছি বুঝতে পেরেছি। সো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটা ভালো লাগলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।